আসসালামু আলাইকুম ভিউয়ার, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওর টপিক হচ্ছে যে 2022 সালে কোন কোন চ্যানেলে মনিটাইজেশন পাবে না এবং কি কি কারণে তারা মনিটাইজেশন পাবে না। তো সম্পূর্ণ ভিডিও দেখবেন, ভিডিওটা একটু স্কিপ করে দেখবেন না, স্কিপ করে দেখলে আপনি গুরুত্বপূর্ণ কিছু মিস করতে পারেন, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অন করে দিবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে আপনার কাছে পৌঁছায়। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। তো আমরা যখন মনিটাইজেশনের জন্য আবেদন করি তখন ইউটিউব টিম আমাদের চ্যানেলে কি কি দেখে প্রথমে আমরা সেই বিষয়গুলো জেনে নিই। তো ইউটিউব টিম প্রধানত 5টি বিষয় আমাদের চ্যানেলে দেখে। তো 5টি বিষয় হলো, প্রথম যে টপিক সেটি হলো চ্যানেলের থিম অর্থাৎ ক্যাটাগরি ঠিক আছে কিনা, অর্থাৎ চ্যানেলে একই ক্যাটাগরির ভিডিও আপলোড হয় কিনা। তো 2 নম্বরে দেখে ভাইরাল ভিডিও অর্থাৎ আপনার চ্যানেলে যে মোস্ট পপুলার ভিডিও আছে সেগুলো। 3 নম্বরে দেখে তারা যে রিসেন্টলি অর্থাৎ নিউ ভিডিও, রিসেন্টলি আপলোডেড যে ভিডিওগুলো আছে সেগুলো। তারপরে 4 নম্বর যেটি দেখে সেটি হলো সবচাইতে বেশি ওয়াচ টাইম কোথায় থেকে আসছে। 5 নম্বর যেটি আছে সেটি হলো আপনার ভিডিওর মেটাডাটা চেক করে, অর্থাৎ ট্যাগ, টাইটেল এবং ডেসক্রিপশন সেগুলো ঠিক আছে কিনা। তাছাড়া ইউটিউবে যতগুলো ক্যাটাগরি আছে সকল ক্যাটাগরি মনিটাইজেশন পাবে। তো এখন আমরা জেনে নিই যে কি কি ভুল করলে 2022 সালে আপনার চ্যানেলটি মনিটাইজেশন অন হবে না। তো 1 নম্বরের যে ভুলটা আছে সেটি হলো মিক্সড কন্টেন্ট ভিডিও আপলোড করলে। তো এখানে মিক্সড কন্টেন্ট বলতে আপনারা হয়তো ভাবতে পারেন যে একই ক্যাটাগরির বিভিন্ন ভিডিও, না এটা কিন্তু না। আপনারা যদি একই চ্যানেলে বিভিন্ন ক্যাটাগরির বিভিন্ন ভিডিও আপলোড করেন, যেমন আপনার টেক চ্যানেল, আপনি টেক চ্যানেলে সকল টেক ভিডিও আপলোড করুন, কুকিং চ্যানেলে কুকিং ভিডিও আপলোড করুন, কিন্তু আপনি যদি টেক চ্যানেলে কুকিং ভিডিও এবং টেক ভিডিও দুইটি আপলোড করেন সেখানে কিন্তু একটি মিক্সিং ভিডিও হয়ে গেল, এখানে দুই দুই ক্যাটাগরি ভিডিও থাকলো, সেক্ষেত্রে আপনার চ্যানেলটি মনিটাইজেশন অন হবে না। তো 2 নম্বর যেটি ভুল হতো সেটি হলো যেসব ইউটিউবাররা সাব ফর সাব করে বা ওয়াচ টাইম কিনে তারা কখনোই মনিটাইজেশন অন করতে পারবে না, সেটা 2022 সালে হোক বা 2030 সালে হোক, এবং গত দিনও পারেনি, সামনের দিনও পারবে না যদি আপনি ওয়াচ টাইম কিনেন বা সাব ফর সাব করেন। আমি যেহেতু পয়েন্টে বললাম যে ইউটিউব দল কি রিভিউ করে, সেখানে কিন্তু একটা পয়েন্ট ছিল যে তারা ওয়াচ টাইম, প্রধানত আপনার চ্যানেলে কোথা থেকে ওয়াচ টাইম আসছে সেটা কিন্তু দেখবে। তো ইউটিউবের কাছে কিন্তু সব ধরনের মেটাডাটা আছে, সেখানে কিন্তু তারা দেখতে পাবে যে কোথা থেকে আপনার ওয়াচ টাইমগুলো আসছে। আপনি যদি সেগুলো কিনে নেন সেখানেও কিন্তু তারা দেখতে পাবে। আপনি যদি সাব ফর সাব করেন সেটাও কিন্তু তারা দেখতে পাবে যে কোথা থেকে আপনার এই সাবস্ক্রাইবগুলো আসলো বা কোথা থেকে আপনার এই ওয়াচ টাইমগুলো আসলো। তো এই বিষয়ে আপনারা খেয়াল রাখবেন, কখনো যদি আপনারা সাব ফর সাব করেন বা ওয়াচ টাইম বা সাবস্ক্রাইবার কিনেন তাহলে কখনো আপনার চ্যানেলে মনিটাইজেশন অন হবে না। তারপরে 3 নম্বর যে বিষয়টা সেটি হলো যে সমস্ত চ্যানেলে মিসলিডিং মেটাডাটা অর্থাৎ ট্যাগ আলাদা, টাইটেল আলাদা, ডেসক্রিপশন আলাদা, সেসব চ্যানেল মনিটাইজেশন অন হবে না। অর্থাৎ আপনি একটি ভিডিও তৈরি করছেন কুকিং ভিডিও, সেখানে কিন্তু ট্যাগ ব্যবহার করলেন আপনি টেক চ্যানেলের ট্যাগ, সেখানে আপনি ডেসক্রিপশন ব্যবহার করলেন একটি ব্লগিং চ্যানেলের ডেসক্রিপশন, তাহলে কিন্তু আপনার চ্যানেলে কখনোই মনিটাইজেশন অন হবে না। তো আপনাদের অবশ্যই মেটাডাটা ঠিক রাখতে হবে, মেটাডাটা ঠিক রেখে আপনাদের ভিডিও আপলোড করতে হবে, তাহলে আপনারা মনিটাইজেশন পাবেন। তো তারপরে 4 নম্বর যে পয়েন্ট আছে সেটি হলো যারা ডিজে গান বানায়, অর্থাৎ অন্যের গানে একটু এডিট করে ডিজে সাউন্ড মিক্সড করে যারা ডিজে গান বানায় তারা আর মনিটাইজেশন পাবে না বর্তমান সময়ে, অর্থাৎ 2022 সালে তারা মনিটাইজেশন পাবে না। তো তারপরে 5 নম্বরে অর্থাৎ 5 নম্বরে যে পয়েন্ট আছে সেটা হলো যারা গেমিং ভিডিও আপলোড করে কিন্তু গেমিং ভিডিওতে ভয়েস বা ফেস কোনোটা ব্যবহার করে না, তারা কখনোই মনিটাইজেশন পাবে না। 2022 সালে মনিটাইজেশন পেতে হলে আপনাদের গেমিং ভিডিও আপলোড করলে সেখানে আপনাদের ভয়েস এবং ফেস ব্যবহার করতে হবে। আপনি যদি ফেস ব্যবহার নাও করেন আপনাকে ভয়েস ব্যবহার করতে হবে মাস্ট বি, তা না হলে আপনার 2022 সালে মনিটাইজেশন পাবেন না। তো তারপরে 6 নম্বর যে বিষয়টা আছে সেটা হলো রিপিটেড কন্টেন্ট আপলোড। তো আপনারা রিপিটেড কন্টেন্ট বলতে কি বুঝতে পারেন? রিপিটেড কন্টেন্ট বলতে আপনি আপনার চ্যানেলে একটি ভিডিও অলরেডি আপলোড করা আছে, সেই ভিডিওটি যদি আপনি পুনরায় আপলোড করেন তাহলে কিন্তু সেটি রিপিটেড কন্টেন্ট। এরকম যদি হয় আপনার চ্যানেলে তাহলে আপনার চ্যানেলে মনিটাইজেশন অন হবে না। তারপর 7 নম্বর যেটি হলো রিইউজ কন্টেন্ট। তো রিইউজ কন্টেন্ট বলতে আপনি কি বুঝতে পারেন? রিইউজ কন্টেন্ট হলো আপনি একটি ভিডিও আপলোড করেছেন, সেই ভিডিও অলরেডি ইউটিউবে রয়েছে, সেটা আপনার চ্যানেলে না থাক অন্য কোনো চ্যানেলে বা অন্য কোথাও আপনি ইউটিউবে অলরেডি রয়েছে সেই ভিডিওটি, আপনি যদি সেরকম ভিডিও আপলোড করেন সেটা কিন্তু রিইউজ কন্টেন্টের আওতায় পড়বে এবং আপনার চ্যানেলে মনিটাইজেশন অন হবে না। তারপরে 8 নম্বর যেটি আছে সেটি হলো ডান্স কভার চ্যানেল। এখন বর্তমান সময়ে দেখতে পাই আমরা অনেক চ্যানেলে কিন্তু তারা মিউজিকের সাথে তালে তালে ডান্স করে সেটা ইউটিউবে ছাড়ে। তো এক্ষেত্রে যারা অন্যের গান ব্যবহার করে
ডান্স করে সেটা আপলোড করবে, তারা আর মনিটাইজেশন পাবে না। 2022 সালে মনিটাইজেশন অন হবে না তাদের চ্যানেলে, কারণ সেই গানটি তাদের না। এখানে হয় কপিরাইট স্ট্রাইক আসবে, না হয় কপিরাইট স্ট্রাইক আসবে, না হলে রিপিটেড কন্টেন্ট আসবে, না হলে রিউজ কন্টেন্ট আসবে, সেক্ষেত্রে তারা মনিটাইজেশন অন করতে পারবে না। তারপরে 9 নম্বরে যেটা আসলে সেটা হলো হ্যাকিং রিলেটেড ভিডিও মেকিং। আপনাদের মধ্যে যদি কেউ হ্যাকিং কোনো ভিডিও তৈরি করেন, তাহলে কিন্তু আপনার চ্যানেল মনিটাইজেশন অন হবে না। হ্যাকিং ভিডিও আপলোড করলে আরও সমস্যা থাকতে পারে। আপনি যদি হ্যাকিং রিলেটেড ভিডিও আপলোড করেন, আপনার চ্যানেল সাসপেন্ড হয়ে যেতে পারে। সেই ভিডিও তো ডিলিট হবে সাথে সাথে চ্যানেল সাসপেন্ড হয়ে যেতে পারে। এক্ষেত্রে আপনারা কখনোই হ্যাকিং রিলেটেড ভিডিও তৈরি করবেন না, তাহলে আপনারা মনিটাইজেশন অন করতে পারবেন না। তারপরে 10 নম্বরে যে পয়েন্ট আছে সেটা হলো ইমেজ স্লাইড শো চ্যানেল। আপনারা দেখবেন অনেক চ্যানেলে শুধু পিকচার দিয়ে ভিডিও তৈরি করে, অর্থাৎ পিকচার একের পর এক চেঞ্জ হবে এবং মিউজিক, ব্যাকগ্রাউন্ড মিউজিক বাজবে। সেই চ্যানেলগুলো আর মনিটাইজেশন পাবে না 2022 সালে। এখানে যে পয়েন্টগুলো বললাম, আমি যে 10টি পয়েন্ট বললাম, এই পয়েন্টে অর্থাৎ এই সমস্যাগুলো যাদের চ্যানেলে রয়েছে তারা কখনোই মনিটাইজেশন পাবেন না। এইভাবে তারা কিন্তু হতাশ হয়ে পড়বেন না। তারা চেষ্টা করুন এই সকল কিছু বাদ দেওয়ার। যাদের চ্যানেলে হ্যাকিং রিলেটেড ভিডিও তারা সেই ভিডিওগুলো ডিলিট করে দিন। আপনাদের যাদের মেটাডাটা সেম নাই তারা মেটাডাটা ঠিক করুন, অর্থাৎ ট্যাগ, টাইটেল, ডেসক্রিপশন একই করুন, তাহলে আপনারা মনিটাইজেশন পেতে পারেন আশা করা যায়। তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ 10টি পয়েন্ট। ভিডিওটি যদি একটু ভালো লাগে বা একটু কাজের মনে হয়, তাহলে একটা লাইক দিয়ে আপনারা মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন। দেখা হবে আগামীকাল নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন। খোদা হাফেজ।